আজকে কোনো রকম বাটা মশলা ছাড়াই ঝটপট তৈরি হওয়া একটা ডিমের কারি রেসিপি নিয়ে এসেছি। আমার মায়ের হাতের তৈরি এই ডিমের কারিটা আমার খুব ফেভারিট। বাড়িতে গেলে এখনও ওই ডিমের কারিটা মাকে বানিয়ে দিতে বলি। কোনো বাটা মশলার দরকার নেই, খুব ঝটপট হয়ে যায়। তো এখানে আমি ডিম সেদ্ধ করতে বসিয়েছি। সেদ্ধ করার সময় জলে একটু নুন দিয়ে দিয়েছিলাম। কড়াই ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। আমি 9খানা ডিমের কারি করব। সেদ্ধ হয়ে গেলে একটা সাইড করে রাখবো বাড়ির বাচ্চাটার জন্য। পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেব। 4টে পেঁয়াজ নিয়েছি, আর টমেটোটাও একদম পাতলা পাতলা করে বা ছোটো ছোটো করে কুচি করে নেব। আদা একটা ছোটো টুকরো নিয়েছি, আদাটাকে গ্রেট করে ব্যবহার করব। আর রসুন 4 কোয়া, রসুনটাকেও কিন্তু গ্রেট করে নিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করব, তাহলে কোনো বাটা মশলার দরকার নেই। ডিম সেদ্ধ হয়ে গেলে পাশেই ঠান্ডা জল রেখেছি, তার মধ্যে তুলে নিচ্ছি। ডিম সেদ্ধটা চট করে ঠান্ডা হয়ে যাবে, খোসাটা ছাড়িয়ে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর অনেকক্ষণ গরম জলে ফেলে রাখলে কী হয়, ডিমটা খোসাটা ছাড়াতে অসুবিধাও হয়। ডিমটা গায়ে একটু চিড়ে নিচ্ছি যাতে নুন হলুদ বা মশলা ভালো মতো যায়। তারপরে নুন হলুদ মাখিয়ে মিনিট 5-এর মতো একটু রেখে দেবো ম্যারিনেট করে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, সাদা তেলও করতে পারেন, সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে হালকা করে একটুখানি ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তবে আপনাদের ইচ্ছা হলে একটু লাল করে ভাজতে পারেন, অসুবিধার কিছু নেই। ডিম ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি, আর একটু তেল দিয়েছি। ফোড়নে গোটা জিরে আর ছোটো এক টুকরো দারচিনি দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে কেটে রাখা পেঁয়াজ দেবো। 1 চিমটি চিনি দিচ্ছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর পেঁয়াজটা রং বদল হওয়া অবধি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা। আবারও 3 মিনিট মতো ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে নুন দেওয়ার জন্যে। এবারে যদি প্রয়োজন হয় অল্প অল্প একটু জলের ব্যবহার করব। টমেটো গলে যাওয়া অবধি রান্না করব। ডিমের কারি এরকম অনেকেই করে থাকেন, খেতে কিন্তু দারুণ হয়। যদি করে না থাকেন তাহলে করতে পারেন। দেখুন টমেটোটা গলে গেছে। এবারে এখানে একটু টমেটো সস দিচ্ছি 1 চামচ মতো, ব্যাস। আর তেমন কিছু মশলার এখানে দরকার নেই। যখন বেশ এরকম তেল তেলে হয়ে আসবে ভেজে রাখা ডিম, অল্প একটু গরম মশলার গুঁড়ো দেবো, নুনটাকে অ্যাডজাস্ট করে দেবো। চাইলে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন আর একটু, ব্যাস। প্রায় 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব। যখন এরকম বেশ তেল তেলে হয়ে আসবে ততক্ষণ অবধি তৈরি হয়ে যাবে কিন্তু ডিমের কারি। গরম গরম ভাতে বলুন বা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। যদি কখনো এভাবে না বানানো হয় বানিয়ে দেখতে পারেন। আমার মায়ের হাতের তৈরি এই ডিমের কারিটা আমার খুব পছন্দের। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখেন প্লিজ পেজটাকে লাইক করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।